ক্ষমা করো মা মনসা। কুসুম, তুমি ঠিক আছো তো? ছোট সাহেব আপনি এখানে? দেবীমাই ব্রত পালন করছেন যাতে ঈশান সাহেব আর গাঙ্গুলি পরিবারের কোনো বিপদ না হয়। আমাকে সাপে কামড়েছে জানলে দেবীমার ব্রতই বাধা আসবে। কাউকে কিচ্ছু বলা যাবে না। ছোট সাহেব আমি ঠিক আছি। মা জানালো তুমি নাকি সাপ ধরেছো। ছোট সাহেব ওই সাপটা আবার জলে চলে গেছে। ওই সাপের মধ্যে বিষ ছিল না, কিচ্ছু করতো না। আমি শুধু শুধু ভয় পেয়ে গেছিলাম। তুমি হাতে ওড়না বেঁধেছো কেন? এটা আসলে জল তুলতে তুলতে হাত ব্যথা করছিল তো তাই। কুসুম, আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। ও মা, আমাকে হঠাৎ ধন্যবাদ জানাবেন কেন? এই পুরো পুজোর জন্য তুমি মাকে যেভাবে সাহায্য করেছো তার কোনো তুলনাই হয় না কুসুম। আমি একা কোথায় ছোট সাহেব? ঈশান সাহেব তো জল তুলে দিচ্ছিলেন, আর আপনিও তো ছিলেন দেবী মায়ের সাথে। হ্যাঁ আমি জানি, কিন্তু শুরুটা তো তুমিই করেছিলে তাই না? আমি যে দেবী মার পাশে থাকতে পেরেছি এটাই অনেক। আচ্ছা আপনি এখানে কি করছেন বলুন তো? যান দেবী মায়ের কাছে যান। গুরুদেব তো বললেন শেষবার পুরো পরিবারকে একসাথে মন্দিরে যেতে হবে। যান। হ্যাঁ আমি জানি, মাই আমাকে এখানে পাঠালো। আমি আমি ঠিক আছে ছোট সাহেব, আপনি দেবীমার কাছে যান। এখন আপনার দেবীমার পাশে থাকাটা জরুরি। যান। ঠিক আছে আমি যাচ্ছি, তুমিও চলো। তুমি গিয়ে মায়ের পাশে দাঁড়াও, চলো। দিদি তুমি ঠিক আছো তো? চলো তাহলে আমরা আবার মন্দিরের ভেতরে যাই। মীনাক্ষী, সবেতে এত তাড়াহুড়ো কি আছে? আয়ুষকে আসতে দাও। কুসুম ঠিক আছে কিনা সেটা আমাকে জানতেই হবে। কুসুম 6 বার আমার সঙ্গে মন্দির প্রদক্ষিণ করেছিল। যারা আমার সঙ্গে ছিল তাদের ছাড়া আমি মন্দিরে প্রবেশ করব না। আসলে দাদা এত গরম তো দিদির কষ্ট হবে, তাই আমি বলছিলাম। এতক্ষণ তো ভাবনি সেটা কাকিমণি। প্লিজ তুমি যেখানে ছিলে সেখানে গিয়ে বসতে পারো, যাও প্লিজ যাও। আন্টি তুমি না কুসুমকে নিয়ে একদম টেনশন নিও না। এসব স্নেকস এন্ড অল দ্যাট ইনসেক্টস এগুলোর সাথেই তো ওরা বড় হয়, তাই না? ওর কিছু হবে না। কই মাছের প্রাণ ওর। আমিও সেটাই বলতে চাইছিলাম আর কি। আমি জানি যে ইন্দ্রাণী কি ভাবছে। তুমিও তো গ্রামের মেয়ে, তাহলে হঠাৎ করে ওই ফুলের ঘায়ে কেন মূর্ছা গেলে? হ্যাঁ সে ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যাও, গিয়ে মায়ের পাশে দাঁড়াও, যাও। তুমি ঠিক আছো কুসুম? হ্যাঁ বড় সাহেব। দেবীমা আমার কিচ্ছু হয়নি। আপনি নিজের ব্রত পালন করুন। আমার কেন মনে হচ্ছে কুসুম আমার কাছ থেকে কিছু আড়াল করছে। আন্টি এবার চলো। কুসুম কুসুম হে কি হয়েছে? তুই এরকম করছিস কেন? কিছু হয়নি, বেশি কিছু হয়নি। আরে তোকে এরকম দেখাচ্ছে কেন? আসলে এতক্ষণ ধরে উপসে আছি তো, এজন্য মাথাটা একটু ঘুরে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। না না না, দেবীমা এখনো উপোস ভাঙেননি। উনি কিছু না খাওয়া অব্দি যে
আমি কিছু খেতে পারবো না। এরকম করিস না তো, তোর শরীর খারাপ করবে। অন্তত কিছু খেয়ে নে। পিসি কিছু হয়নি আমার। আচ্ছা তুই একটু বসে যা এখানে। না পিসি, আমি ঠিক আছি। দেবী মার ব্রত পালন না হওয়া অব্দি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। मृत्युंजयाय रुद्राय नीलकंठाय शांभवे अमृतेशाय शर्वाय महादेवाय ते नमः। मृत्युंजय महारुद्र त्राहि मां शरणागतम् जन्म मृत्यु जरा व्याधि मुच्यते कर्म बंधने। মা ইন্দ্রাণী, আমার যতই কষ্ট হোক, এই ব্রত আমি অপূর্ণ থাকতে দেব না। আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি হাসি মুখে মরতেও রাজি। গুরুদেব তো বলেছিলেন যে সব শেষে পরিবারের সবাইকে একসঙ্গে এখানে আসতে। আমরা আসতে পেরেছি, সুতরাং বোঝাই যাচ্ছে ইন্দ্রাণী তোমার ব্রত সফল হয়েছে। হাতে এটা কি রে? কিছু না পিসি, হাত আমার ব্যথা করছিল তো তাই বেঁধে রেখেছি হাতে। পিসি আমার শুধু শরীরটা খারাপ করছে, আর কিছু হয়নি। ঠিক আছে, আমি ঠিক আছে। কুসুম, তুই মন্দিরে দাঁড়িয়ে আমাকে মিথ্যে কথা বলছিস না তো? আমি যে মিথ্যেটা বলেছি তাতে ঠাকুর আমাকে শাস্তি দেবে না, কারণ আমি সব করেছি দেবী মার জন্য। তুই প্লিজ এবার কিছু খেয়ে নে, প্লিজ। না, আমি কিচ্ছু খাবো না। তাহলে আমি ম্যাডামের কাছে গিয়ে পারমিশন নিয়ে হলেও তোকে খাওয়াবো জোর করে। দাঁড়া। না পিসি, ধরে নাও, এটাই আমার শেষ অনুরোধ তোমার কাছে। কুসুম, এসব কি কথা? হ্যাঁ, এই ধরনের কথা তুই একদম মুখে আনবি না কুসুম। পিসি, এইটুকুনিতে ভয় পেয়ে গেল? হ্যাঁ, আমি ভয় পেয়েছি, কারণ গুরুদেব বলেছেন তোর বিপদ আসন্ন, তাই আমি ভয় পেয়েছি। আমার কিছু হবে না পিসি, দেবী মার আশীর্বাদ আছে আমার সাথে। আমার কিচ্ছু হবে না, কিছু না। আজ এই ব্রত আমি আমার পরিবার আর সন্তানদের জন্য করছি। আমার সন্তানদের যেন আর কোনো ক্ষতি না হয় ঠাকুর, তুমি দেখো। কুসুমের মুখটা বারবার ভেসে আসছে কেন? আমার মনটা এমন কু ডাকছে কেন? বাবা, মার ব্রত পালন সম্পন্ন হলে মায়ের উপোস ভাঙার ব্যবস্থা করতে হবে। মায়ের তো শরীর খারাপ মনে হচ্ছে, মাথা ঘুরছে। এত ধকল সহ্য করা কি চারটিখানি কথা? আয়ুষ, হ্যাঁ মা। কুসুম কেমন আছে? ও তো ঠিকই ছিল। একটু দেখে এসো না। আমি দেখছি মা। রাজ, তুমি একটু যাও না প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। ব্রত পালন করতে এসো তোমার শাশুড়ি মা ওই কাজের মেয়ে কুসুমের খোঁজ করছে। কি পজিশন তোমার এই বাড়িতে, তুমি বুঝতে পারছো তো? বলি না, দেবী মা কেমন আছেন? উনি ঠিক আছেন তো? ব্রত পালন হয়েছে তো? পুজো ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোমাকে এরকম দেখাচ্ছে কেন কুসুম? মানে তুমি ঠিক আছো তো মা? হ্যাঁ বড় সাহেব, আমি ঠিক আছি। তোমার দেবী মা কিন্তু তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছেন। স্যার, কুসুম, দেবী মাকে বলুন আমি ঠিক আছি।
তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে তোমার দেবীমাকে বাঁচিয়েছো। তুমি ওকে এত ভালোবাসো? দেবীমা আমার কাছে সব ভরসা। ওনার জন্য আমি নিজের প্রাণও দিতে পারি। মন্দিরে দাঁড়িয়ে কখনো মৃত্যুর কথা বলতে নেই, কিন্তু অমঙ্গল হয়। আমাকে ক্ষমা করবেন বড় সাহেব। কুসুম, আজ তোমার জন্যই মায়ের ব্রত সম্পন্ন হয়েছে। আমি তো কিছুই করিনি। দেবীমার বিশ্বাস, ওনার ঈশ্বরের প্রতি আস্থা দেবীমাকে দেবীমার ব্রত পালন করতে সাহায্য করেছে। আপনারা যান, দেবীমার কাছে যান। এই সময় দেবীমা নিজের পরিবারকে পাশে পেলে ওনার ভালো লাগবে। উনি তো উপোস ভাঙবেন। কিন্তু উপোস তো তুমিও করেছো। নিজের খেয়াল তো তোমাকেও রাখতে হবে। আমার কিচ্ছু হবে না বড় সাহেব, শুধু একটা কথা দেবীমাকে জানিয়ে দেবেন। কি কথা কুসুম? ওনার যদি কিছু দরকার পড়ে তাহলে উনি যেন আমায় ডাকেন। এই কুসুম আজীবন ওনার পাশেই থাকবে। এত নিঃস্বার্থ ভাবে কেউ কাউকে ভালোবাসতে পারে? আপনারা চলুন, ইন্দ্রাণী দেবীর পুজো প্রায় শেষের পথে। ঠিক আছে, আপনি আসুন, আমরা যাচ্ছি। দেবী মায়ের পুজো শেষ হয়ে গেলেই কিন্তু তুমি ওনার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, আয়ু শেষ। হ্যাঁ আন্টি, কুসুমকে তুমি দেখে রেখো। হ্যাঁ বাবা। এই, তুই আমায় বলতে দিলি না কেন? পিসি, আমি চাই না দেবীমার পুজো শেষ হওয়ার আগে সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। কিন্তু তুই আমি ঠিক আছি, ঠিক আছি, আমি ঠিক আছি। আমি যে আর চোখ খোলা রাখতে পারছি না ঠাকুর, খুব কষ্ট হচ্ছে আমার। আমি জানি না তুমি আমার জন্য কি ঠিক করে রেখেছো ঠাকুর। শুধু দেবীমার পুজো সম্পূর্ণ হওয়া না পর্যন্ত আমি যেন চোখ খুলে থাকতে পারি। ওম নমঃ শিবায়। তুমি দেখো ঠাকুর, কোনো বিপদ যেন আমার পরিবারকে ছুঁতে না পারে। আয়ুষ, সবাই ইন্দ্রাণী গাঙ্গুলির জায়গা নিতে চায়, কিন্তু কেউ ইন্দ্রাণী গাঙ্গুলি হওয়ার চেষ্টা করে না। তোমার মাকে আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। নিজের পরোয়া না করে শুধু পরিবারের কথা ভেবে হাসি মুখে সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে নিতে পারে। কোনো বিপদ যেন আমার সন্তানকে ছুঁতে না পারে ঠাকুর। আমার সন্তানের ভাগ্যে যে সংকট ঘনিয়ে এসেছিল তার প্রভাব আমার ওপর পড়ুক, কিন্তু আমার সন্তানের ওপর না। ওর সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা তুমি আমাকে দাও ঠাকুর। ইন্দ্রাণী, গুরুদেব, আপনার দেখানো পথেই হেঁটেছি আমি। আমার ব্রত সম্পূর্ণ হয়েছে তো? হয়েছে ইন্দ্রাণী, তুমি অধ্যাবসায় ও আত্মশক্তিতে তোমার ব্রত সম্পূর্ণ করতে পেরেছ। কোনো বড় বিপদ এখন গাঙ্গুলি পরিবারে আসবে না, আর যদি আসেও তোমার ভক্তির সামনে সেটা টিকতে পারবে না। প্রসাদ গ্রহণ করুন গুরুদেব। শেষ প্রসাদটা তো আমার, আমি বাড়ির হবু বউ বলে কথা।
কুসুম কোথায়? ও বাইরে অপেক্ষা করছে মা। হাই ফাইভ। প্রসাদ জুটলো না তো? কুসুম, 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 কুসুম। দেবী মা, দেবী মা। জানো কুসুম, এ সংসারে সব থেকে কঠিন কাজ কি? মানুষকে ভালোবাসা। তার উপর আবার তুমি যার থেকে আঘাত পেয়েছো তাকে ভালোবাসা তো আরো কঠিন। এই যে তুমি আমার জন্য যা করেছো, এ কি ভালো না বাসলে করা যায়? আমি ইন্দ্রাণী গাঙ্গুলি সবাইকে শেখাই, সবাইকে ভালোবাসতে শেখাই মানুষকে, কিন্তু ভালোবাসা তো শিখতে হয় তোমার কাছে। ঈশান যেন কি বলে ডাকে তোমায়? জাদুকর। হ্যাঁ, ঠিক নাম দিয়েছ ওর, জাদুকর। ও সত্যি জাদু জানে, ম্যাজিক জানে। আর এই সংসারের সব থেকে বড় ম্যাজিকটা তোমার নখদর্পণে। কি বলতো সেটা? ভালোবাসা। আমার পরিবারের কেউ না হয়েও তুমি যেভাবে আমার মতন নিষ্ঠা ভরে আজকের উপোস রেখেছ, নাও হাত বাড়াও, প্রসাদ নাও। কুসুম! 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 জাদুকর! কুসুম চোখ খোলো! কুসুম, কুসুম কি হয়েছে তোর? কুসুম! কুসুম! কিচ্ছু হয়নি তোমার, চোখ খোলো কুসুম! জাদুকর চোখ খোলো, জাদুকর! ভাইদা! জাদুকর! ম্যাডাম, ওর কিছুক্ষণ আগে থেকেই শরীর খারাপ করছিল। আমি ওকে বলেছিলাম যে কিছু খেয়ে নিতে, কিন্তু ও বলল যে আপনার পুজো সম্পন্ন না হওয়া পর্যন্ত ও কিছু খাবে না। বেশি অতিক্ষেতা করলে যা হয় আর কি। ঈশান, ঈশান শিগগিরই জল নিয়ে এসো, যাও জল নিয়ে এসো। হ্যাঁ মা, হ্যাঁ মা। দাঁড়াও! ইন্দ্রাণী, ও উপোস করে আছে বলে অজ্ঞান হয়নি। তাহলে গুরুদেব কোনো ভট্টার করলো নাকি গুরুদেব? ওকে সাপে ছোবল মেরেছে। হোয়াট? ওর হাতে দেখো তার প্রমাণ। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে হাত কেন বেঁধে রেখেছে, কিন্তু ওগুলো হাতে ব্যথা হয়েছে ওর। ইন্দ্রাণী, আজ তোমার জীবন মরণের মাঝখানে দাঁড়িয়েছিল কুসুম। প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম। আর মৃত্যুর কালো হাত ছুঁয়েছে কুসুমকে। সব আপনি কি বলছেন গুরুদেব? মৃত্যুর দামামা বেজে উঠেছে ইন্দ্রাণী। না না, এসব কি বলছেন? এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না।
মেঘনা চাইতেই জল। ঈশান, আয়ুষ, ওকে হসপিটালে নিয়ে কুসুম, তোমার কিচ্ছু হবে না। কুসুম, কিচ্ছু হবে না তোমার, আমি আছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জাদুকর, ধর ভাইটা, ধর এদিকে, ধর। চল ভাইটা, চল। কুসুম এইভাবে বিদায় নেবে আমরা কেউ ভাবিনি। গুরুদেব, গুরুদেব আপনি কিছু একটা করুন। হ্যাঁ, কিছু একটা করুন গুরুদেব, কারণ কুসুম তো ইন্দ্রাণীকেও প্রাণের থেকেও বেশি ভালোবাসে। সেই জন্যই তো নিজের প্রাণ বিসর্জন দেবার আগেও দুবার ভাবেনি। ইন্দ্রাণী, তোমার বিপদ কেটে গেছে কুসুমের জন্য, কিন্তু আপনি ওকে বাঁচান গুরুদেব। সে সাধ্য তো আমার নেই। তবে উপায় গুরুদেব? প্রাণ বাঁচাতে দিয়েছে প্রাণ, জীবন মরণের হিসেব শক্ত, ভালোবাসাই আসল হাতিয়ার, রক্ত বাঁচাবে রক্ত। अलख निरंजन। কুসুম, কুসুম, ওঠো, কিছু নেই। ঈশান, ঈশান, গাড়ি ফাস্ট চালা, তুই তাড়াতাড়ি। আমি চালাচ্ছি, ভাইটা তুই জাদুকরকে সামলা। কুসুম, আমার দিকে দেখো, আমরা কথা বলছি তোমার সাথে। কুসুম, ঈশান, ঈশান, কুসুমের চোখ বন্ধ হয়ে যেতে দেওয়া যাবে না। ও অজ্ঞান হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে, ডাক্তার বলেছে। ঠিক আছে ভাইটা, জাদুকর, জাদুকর তুমি যদি চোখ বন্ধ করো জাদুকর, তাহলে কিন্তু আমার দেবলীলার সাথে বিয়ে হয়ে যাবে। আর দেবলীলার সাথে বিয়ে হয়ে গেলে তুমি তো জানো আমার কি অবস্থা হবে। জাদুকর, চোখ বন্ধ করো না। ঈশান, ঈশান একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। তুমি যদি চোখ বন্ধ করে নাও তাহলে কিন্তু ঈশানের সাথে বলি না আবার বিয়ে হয়ে যাবে, আর ঈশান সেটা চায় না একদমই। তুই এর জন্য কত নাটক করেছিলি বল? শুনলে তো জাদুকর, আমার কথা কেউ শুনবে না, কেউ না। জাদুকর তুমি একমাত্র আমাকে আইডিয়া দিতে পারবে, কি করবো আমি বল। কুসুম, কুসুম, বলো কিছু বলো। কামান, কামান। আমরা শুনছি, শুনতে পাচ্ছি জাদুকর, বলো 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 বলো, আমরা শুনছি, বলো বলো কুসুম, কুসুম বলো 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 কুসুম।